আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করতে বলেছেন। কোরআন বলছে চোরের হাত কাটতে, আর এইটা নিয়ে দুনিয়ার কুফাররা মুসলিমদের অপবাদ দেয় যে ইসলাম হাত কেটে ফেলে। এই মুসলমান ভালো করে শুনে রেখো, ইসলাম হাত কাটতে বলেছে কখন? যখন ইসলামী রাষ্ট্রের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় যখন আর চুরি করার কোনো প্রয়োজন হয় নাই, অন্য বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সব কিছুর ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। এখন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এখন থেকে চোর ধরা পড়লে হাত কেটে দাও। আইনটা দিয়েছেন কে? আইনটা আল্লাহ দিলেন। আল্লাহর আইন কারো বদলাবার ক্ষমতা আছে? কিন্তু ওমর ইবনে খাত্তাবের সময় আসুন, যখন দেশে দুর্ভিক্ষ দেখা দিল, তিনি সকল বিচারকদের কাছে পত্র লেখলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে খবরদার হাত কাটবেন না। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, ওমরের ক্ষমতা আছে কিনা সেই আইনকে রহিত করার? আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে কয়েকদিন মক্কায় ছিলেন। এই সময়ের মধ্যেই মক্কার বানু মাখজুম গোত্রের একজন মহিলা, বানু মাখজুমিয়া, চুরি করে বসলো, চুরি করে ফেলেছে। এখন কুরাইশ চিন্তা করলে এই মহিলার যদি হাত কাটা যায়, ইসলামের ইতিহাসে প্রথম হাত কাটা ইতিহাস হয়ে থাকবে। কুরাইশ বংশের কিয়ামত পর্যন্ত নাক কাটা যাবে। এইটা কেমনে রহিত করা যায়? সবাই চিন্তা করলো আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ, তার পুত্র উসামা, নবীর নাতি, তাকে ধরো। নাতিকে গিয়ে বললো, একটু তুমি নবীর কাছে কানে কানে বলবা, বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। আপনারও তো বড় বংশ, কুরাইশ বংশ, তাছাড়া এই লোকগুলো নতুন মুসলিম হয়েছে, মক্কা বিজয় হলো মাত্র, এখন নতুন মুসলমান হয়েছে, হাত কাটা গেলে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, একটু রহিত করা যায় কিনা? আল্লাহর নবীর কাছে যখন উসামা এই প্রস্তাব করলেন, আল্লাহর নবী গর্জে উঠলেন, আতাশফাউ ফি হুদুদিল্লাহ ইয়া উসামা, হে উসামা, তুমি আল্লাহর একটা বিধানকে রহিত করার জন্য সুপারিশ করছো? জেনে রাখো, এটাই ছিল যুগে যুগে যখন বড়রা চুরি করতো তখন হাত কাটতো না, গরিবরা করলে হাত কাটতো। কিন্তু জেনে রাখো, আল্লাহি লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, যদি আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। কত কঠিন আইন! এই আইন যদি বাস্তবায়ন থাকতো, দেশে চুরি থাকতো। এই আইন কার জন্য ভালো করে বুঝতে হবে, সেটাই বোঝাচ্ছি। ওমর বললেন, এখন যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কাটবে না, দেশে অভাব দেখা দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, ওমরের এই সাহস আসলো কোত্থেকে? আল্লাহর আইনকে রহিত করার? না, ওমর আল্লাহর আইন রহিত করেন নাই, আল্লাহর আইনটাই এভাবে। এজন্য সমস্ত ফুকাহায়ে কেরামদের উসুলের ভিতর আছে, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিউ বিশুবহাত, ইদরাউল হুদুদ বিশুবহাত। যেখানে সংশয় থাকে সেখানে হদ কায়েম হবে না, সেখানে হাত কাটা যাবে না। যেখানে ক্ষুধা আসে, সন্তান না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চা না খেয়ে কাতরাচ্ছে, বাবার সহ্য হচ্ছে না, চুরি করে বাচ্চাকে খাইয়েছে, হাত কাটবে না, কারণ এখানে ইসলাম তার ব্যবস্থা করতে পারে নাই। এটার নাম ইসলাম। ইসলাম বলেছে মরার গোশত খাওয়া হারাম, কিন্তু কিতাব খুলে দেখেন কি বলা আছে, ফামানিজ তুররা, যদি কোনো ব্যক্তি মারা যাচ্ছে, এখন হারাম শুকর ছাড়া তার কোনো খাবার নেই, তৃষ্ণায় মারা যাচ্ছে, মদের বোতল ছাড়া কোনো পানি নাই, আল্লাহ বললেন ফামানিজ তুররা, যেই ব্যক্তি বাধ্য হবে, জান বাঁচাবার জন্য প্রয়োজন হবে, তার জন্য বৈধ করে দেওয়া হলো। কতটুকু বৈধ? কতটুকু বৈধ? পেট ভরে খাওয়ার জন্য। কোরআন বলছে গায়রা বাগিন ওয়ালা আদিন, যতটুকু খেলে পরে প্রয়োজন মিটে যায় অতটুকুই বৈধ, প্রয়োজন শেষ আবার হারাম ফিরে এসেছে। এখান থেকে ওলামায়ে কেরাম মুফতিরা যখন দারুল ইফতায় পড়াশোনা করে, এই উসুলগুলো পড়ে, কোরআন থেকে নেওয়া। আদ-দরুরাত তুবিহুল মাহজুরাত, জরুরত প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয়। কতটুকু বৈধ করে দেয়? আদ-দরুরাতু তাতাকাদ্দারু বিকদ্রি জরুরত,
প্রয়োজনের কারণে যা জায়েজ হয় তা অতটুকুই জায়েজ হয় যতটুকু দ্বারা প্রয়োজন শেষ হয়ে যায়।